নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছে জেলার সারাদিন। আর শুরুতেই একটি বড় খবরে নজর রাখবো। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তার বক্তব্যের জন্য তাকে শোকজ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের বড় খবর, আমরা নজর রেখেছি সেই খবরে। হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক, তার বক্তব্যের সাম্প্রতিক যে বক্তব্য তিনি করেছেন, সাম্প্রদায়িক বক্তব্যকে ঘিরে বিব্রত শাসক দল ইতিমধ্যেই, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে শোকজ করেছেন। সন্তোষজনক উত্তর না পেলে দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থাও নেবে, এমনটাই জানানো হয়েছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, দেখো মধুবন্তী, যেটা আজকে যখন ক্যাবিনেট চলছিল, ক্যাবিনেট চলাকালীনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টি বলেন এবং তিনি ফিরহাদ হাকিম এবং যারা সিনিয়র এখানে লিডার ছিলেন তাদেরকে বলেছিলেন যে তার বিরুদ্ধে শোকজ ইস্যু করা হোক, তিনি এই বক্তব্যগুলো কিসের জন্য দিয়েছেন বা কি বিষয়, এই বিষয় নিয়ে একটা শোকজ ইস্যু করা হোক এবং শোকজের উত্তর যদি না হয় তাহলে পরবর্তীকালে তাকে সাসপেন্ড করা হতে পারে। কিন্তু এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে আমার কাছে সবাই সমান, আমার কাছে সবাই সমান, কেউ বড় নয় কেউ ছোট নয়, সবাইকে সমান রেখেই আমরা ভাবি এবং সবাইকে সমান রেখেই আমরা চলি, আমরা কারুর কথায় পা দেব না। এবং তিনি এই প্রসঙ্গে তিনি বলতে গিয়ে তিনি কিন্তু মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও বলেন যে তিনিও যেন আর বাইরে কোনো রকম কোনো মন্তব্য না করেন, সেই মন্তব্য করা থেকে তাকেও বিরত থাকতে বলেছেন। পাশাপাশি বলা হয়েছে যে এখানে যা যা করণীয়, যা যা বলার সেটা পরবর্তীকালে দেখা যাবে, কিন্তু এখন কোন দলের পক্ষ থেকে কেউ যেন কোনো রকম এই বিষয় নিয়ে কেউ যেন কোনো রকম কোনো মন্তব্য না করে বলেই তিনি বলেছেন। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, হুমায়ুন কবিরকে কিন্তু প্রথমে শোকজ করা হচ্ছে, শোকজের উত্তর দেবেন এবং শোকজ ডিসিপ্লিনারি কমিটি থেকেই করা হবে এবং ডিসিপ্লিনারি কমিটি থেকে যখন শোকজ করা হবে সেই শোকজের উত্তর আসার পর তারপর পরবর্তী পদক্ষেপ, এবং যদি সেই উত্তর ঠিক না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী পদক্ষেপ হিসাবে যা নেওয়ার সেগুলো কিন্তু নেওয়া হবে। মন্ত্রী সিদ্দিকুল্লাহ কুভাষণ বিরত থাকার নির্দেশ তাকেও দেওয়া হয়েছে, এ ব্যাপারে কি জানা যাচ্ছে? একেবারে দেখো, সিদ্দিকুল্লাহ চৌধুরীকেও কিন্তু বলা হয়েছে যে তিনি যেন কোনো রকম কোনো মন্তব্য না করেন এবং যেন সব রকম মন্তব্য থেকে তিনি বিরত থাকেন এবং কোনো রকম ভাবে কোনো কিছুতেই যেন মন্তব্য না করা হয়, সেই বিষয়টা কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি বলেছেন যারা এই ধরনের বক্তব্য রাখছেন বিরোধীরা বা যারা করছেন, সেই তাদের যেন পাতা ফাঁদে যেন কোনো রকম কেউ পা না দেয় এবং কোনো রকম কোনো মন্তব্য থেকে বিরত থাকতে সকলকেই তিনি বলেছেন। দীপ্তিমান, একটা বিষয় জানতে চাইবো, সাম্প্রদায়িক বক্তব্য সম্প্রতি যে বক্তব্য তিনি করেছেন সেই বক্তব্যের প্রেক্ষিতেই তো তাকে শোকজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্য সম্পর্কে একটু জানতে চাইবো। দেখো, এই যে পুরো বিষয়টি হয়েছে, এই পুরো বিষয়টির মধ্যেই কিন্তু যখন বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে চলছিল এবং আজকেও তিনি একটি বক্তব্য রেখেছেন, পরপর বেশ কয়েকদিন ধরেই তিনি বক্তব্য রেখে চলেছেন। সেক্ষেত্রে এই বক্তব্য রাখার জন্য এর আগেও তাকে কিন্তু একবার শোকজ করা হয়েছিল এবং সেই শোকজের পরিপ্রেক্ষিতে তাকে তিনি কিন্তু উত্তরও দিয়েছিলেন এবং দেখা যাচ্ছে যে আবার তিনি সেই বক্তব্য রেখেছেন, একই ধরনের বক্তব্য তিনি রেখে গেছেন এবং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সিদ্ধান্ত বলেই জানা যাচ্ছে। ধন্যবাদ দীপ্তিমান। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে। আজ বিধানসভার বাইরে তার কুভাষণের জন্য ভরতপুরের বিধায়ক ঠিক কি বলেছেন শুরুতে শুনিয়ে দেব। হ্যাঁ, এখনো পর্যন্ত কোনোদিন বলেননি যে এই কথার জন্য যোগী আদিত্যনাথকে পশ্চিমবাংলায় ঢুকতে দেবো না। কেন বলবেন? উনি সাংবিধানিক একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে সেটা বলা সৌজন্যতা কি বলবেন না তো, কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না। আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো। আমি আপনাকে চ্যালেঞ্জ। অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছেন যে আপনারা বলছেন সেজন্য আপনাদের সঙ্গে কথা বলেছেন বা বলবেন। আরে ওনারা বারবার বলেন, আমাদের সুমন বাবু, এবিপির সুমন বাবু, সেই 1 মে 2024 আমি বলেছি সন্ধ্যা 6:30টায়, 2 মে আমার। আমরা শুনলাম হুমায়ুন কবির আমাদের সাংবাদিক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে ঠিক কি বলেছেন। এবার সরাসরি কথা বলবো তার সঙ্গেই। সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আজকে হুমায়ুন কবির তার কুকথার প্রেক্ষিতে তার বক্তব্য যেটা ছিল যে আমার কাছে দলের আগেও তার জাতি, এবং তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে যা বলেছেন এবং এরপর তার বক্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শোকজ করেছেন, সব মিলিয়ে এখনো পর্যন্ত কি জানতে পারছো? দেখো, সকালবেলাতে আজকে যখন তাকে আমরা
সাংবাদিকরা তাকে ধরি এবং আমরা কলকাতা টিভির পক্ষ থেকে তাকে যখন প্রশ্ন করি যে তিনি বারবার বলছেন যে শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন সেটা সাম্প্রদায়িক বিষয়টাকে উস্কানি দেয়, যেটা তিনি এন্ডোর্স করেন না এবং এর জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, কারণ তিনি কোনো একটা কমিউনিটিকে আক্রমণ করে এই ঘটনা বলছেন। তিনি আবার যেই কথা বলছে সেই হুমায়ুন কবির ভরতপুরের যিনি বিধায়ক, তিনি বলছেন যে যদি ইন ফিউচার এই শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে যান তাহলে তিনি তাকে ঢুকতে দেবেন না, তিনি তার যে সমস্ত অনুগামী রয়েছে তারা তাকে ঘিরে রেখে দেবে এবং আরও যে সমস্ত আকার ইঙ্গিত করেছে তাতে হয়তো মারধরও করার মতো একটা পরিবেশের কথাও তিনি বলেন। অতএব তিনি একটা কথা পরিষ্কার করেছেন যে তিনি যদি চান তাহলেই শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ যেতে পারবে, তিনি যদি না চান তাহলে যেতে পারবে না। এর পরিপ্রেক্ষিতে আমি প্রশ্ন করেছিলাম যে তাহলে এই মুর্শিদাবাদ জেলাটা কি পশ্চিমবঙ্গ থেকে কোনো বিচ্ছিন্ন দ্বীপ বা এটা বিচ্ছিন্ন রাষ্ট্র যেখানে আপনাকে জানিয়ে সেখানে যেতে হবে, আপনার পারমিশন ছাড়া সেখানে যাওয়া যাবে না? তিনি কিন্তু এর কোনো সদুত্তর দিতে পারেননি। পাশাপাশি তিনি আরও একটা ভয়ঙ্কর কথা আজকে বলেছেন যে তার কাছে কিন্তু দল প্রায়োরিটিতে নয়, দল আগে নয়, তার কাছে প্রায়োরিটিতে হচ্ছে তিনি যে কমিউনিটির প্রতিনিধি তার কমিউনিটি সবসময় আগে, এবং এটাও বলে দিয়েছেন যে আমি যদি না থাকি তাহলে আমার দলটা করবেটা কি, আমি দল করে করবোটা কি। আসলে দলের যে অনুশাসন, তার যে রাজনৈতিক দিক, তিনি যে একটা রাজনীতির প্ল্যাটফর্মে রয়েছেন, তিনি একটা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তিনি একজন বিধায়ক, একজন নেতা, তিনি হয়তো ভুলে যাচ্ছেন এবং দল করতে গেলে সে যে রাজনৈতিক দলই তিনি করুন, দলের যে অনুশাসন, দলের যে সুপ্রিম নেতা বা নেত্রীরা রয়েছেন তাদের যে নির্দেশ সেটাকে অবজ্ঞা করা যায় না, সেটা কিন্তু তিনি বারবার বুঝিয়ে দিচ্ছেন যে দলের নেতা নেত্রীরা যাই চাক, আমি কিন্তু আমার রাস্তাতেই যাব। আর এই জায়গায় দাঁড়িয়ে আজকে সবথেকে বেশি যদি কাউকে ছোট করে থাকেন সেটা এ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যাই কিছু বলুন না কেন, তাই তিনি একটা সহনশীল মানসিকতা নিয়ে যে চলেন সেটা সারা পশ্চিমবাংলার মানুষ জানে। এবং তিনি আমরা দেখেছি বিধানসভার অন্দর থেকে শুরু করে বিধানসভার বাইরে যে কোনো প্ল্যাটফর্মে গেলে তিনি কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেন, এই রাজ্যের যে সংস্কৃতি কৃষ্টি তাকে তুলে ধরেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যেমন বিগত দিনে বিভিন্ন ধরনের মন্তব্য করার জন্য রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে বকেছেন, তেমন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বকেছেন, তারা এখন নিজেদেরকে শুধরে নিয়েছে, তারা এখন এই ধরনের কোনো মন্তব্য করে না। কিন্তু বারবার বলা সত্ত্বেও এই একমাত্র এই হুমায়ুন কবির, এই ভরতপুরের বিধায়ক, তিনি তার রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। তিনি মনে করছেন যে উনি যেন একটা তৃণমূল কংগ্রেসের অন্দরে প্যারালাল লবি, প্যারালাল কোনো নেতৃত্ব তিনি দিচ্ছেন এবং তিনি যেটা মনে করছেন সেটাই তিনি করবেন। তিনি দলনেত্রীকেও তিনি সম্মানের জায়গায় রাখছেন না। ফলে আজকে আমরা যখন এই পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে গিয়ে বিষয়টা তার নজরে আনি, তিনি অত্যন্ত বিব্রত বোধ করেন। তিনি বলেন যে বিষয়টা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং যথোপযুক্ত ব্যবস্থা নেবেন। আমরা চন্দ্রিমা ভট্টাচার্যের যখন নজরে বিষয়টা আনি, তিনিও যথেষ্ট বিব্রত বোধ করেন এবং তিনিও বিষয়টা মুখ্যমন্ত্রীকে জানাবেন বলে আমাদের জানিয়েছিলেন। তারপরেই যখন মুখ্যমন্ত্রীর নজরে পুরো বিষয়টা আসে তাহলে তাকে শোকজ করা হয়েছে এবং উপযুক্ত উত্তর যদি মুখ্যমন্ত্রী দেখেন যে এটা ভরতপুরের বিধায়ক দিতে পারেননি বা পারলেন না, তাহলে কিন্তু তার বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশান নেওয়ারও কিন্তু ইঙ্গিত দিয়েছেন। ফলে সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে শাসক দল তৃণমূল কংগ্রেস এই ভরতপুরের বিধায়ককে নিয়ে যথেষ্ট বিব্রতপূর্ণ অবস্থার মধ্যে যে রয়েছে এটা কিন্তু বলাই যায়। এবং সবথেকে বড় কথা, তৃণমূল কংগ্রেসের অন্দরের কথা হলো যে দল এটা এন্ডোর্স করছে না, দলের কোনো নেতা নেত্রী এটা এন্ডোর্স করছে না, সেখানে দাঁড়িয়ে যেভাবে এই ভরতপুরের বিধায়ক এই ধরনের মন্তব্য করছেন, তাহলে কি দুর্গাদাস এই জায়গা থেকে একটা বিষয় জানতে চাইবো, হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে তার কি যুক্তি থাকতে পারে, কি বলছেন তিনি? তার যুক্তি হচ্ছে যে
যখন একটা কমিউনিটি মানে সংখ্যালঘু একটা কমিউনিটিকে নিয়ে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করছেন, তখন তাকে রাজনৈতিকভাবে তার মোকাবিলা তিনি করার রাস্তায় যাচ্ছেন না। তিনি মনে করছেন যে ফোর্সফুলি তাকে ভয় দেখিয়ে, তাকে ধমকে, তাকে চমকে, প্রয়োজনে তার গায়েও যদি হাত দিতে হয়, তাকে আক্রান্ত করে তাকে বুঝিয়ে দিতে চাইছেন যে এই ধরনের মন্তব্য করা যাবে না। একজন রাজনৈতিক ব্যক্তি তিনি যে কোনো মন্তব্য করতে পারেন, কিন্তু তার মোকাবিলা কখনো রাস্তায় নেমে গলার কলার ধরে এরা হতে পারে না। এটা আমাদের রাজ্যের সংস্কৃতি নয়, এটা আমার দেশের সংস্কৃতি নয়। অতএব রাজনৈতিক কোনো ব্যক্তির যে কোনো ধরনের মন্তব্য করতে হবে রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে, রাজনৈতিকভাবেই। আর যদি কেউ ভেবে থাকেন যে তিনি রাজনীতির ঊর্ধ্বে, তিনি কোনো কমিউনিটির প্রতিনিধিত্ব করছেন, তাহলে তার এই মুহূর্তে রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, হয়ে তিনি একটা পার্টিকুলার কমিউনিটির অংশ হিসাবে তাদের প্রতিনিধিত্ব করুক, সেটাও কিন্তু মনে করছে এই রাজ্যের রাজনৈতিক মহল। ফলে আগের এই হুমায়ুন কবিরকে ঠিক করতে হবে, তিনি তৃণমূল কংগ্রেসের অংশ, তিনি একটা রাজনৈতিক ব্যক্তি, নাকি তিনি একটি কোনো পার্টিকুলার কমিউনিটির অংশ, তিনি কোনো পার্টিকুলার কমিউনিটির প্রতিনিধিত্ব করছেন। এটা আগে তাকে আগে পরিষ্কার করতে হবে। আর এটা পরিষ্কার করতে গেলে তাকে দলনেত্রীর কাছে জানাতে হবে যে হয় তিনি রাজনীতি করবেন এবং দলীয় অনুশাসন মেনে করবেন, এবং তার দলনেত্রী যে ধরনের নির্দেশ তাকে দেবে আগামী দিনে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে সেটাকে অনুসরণ করবেন। আর তার যদি তিনি না করতে পারেন, তাহলে রাজনীতি থেকে তিনি অবসর নিয়ে তিনি একটা কমিউনিটির অংশ হিসাবে, কমিউনিটির লিডার হিসাবে তিনি তার নিজেকে প্রতিষ্ঠিত করুন। আজ মনে রাখতে হবে যে বেশ কয়েক বছর আগে যখন তিনি রাজনীতির ময়দানে ছিলেন না, তখন কিন্তু রাজ্যের মানুষ, দেশের মানুষ তার নাম কোনো দিন শোনেনি যে তিনি কত বড় একজন নেতা। অতএব তাকে চিনিয়েছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাকে প্রাতিষ্ঠানিকতার জায়গায় নিয়ে গেছে। তিনি যে জায়গায়, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজকে কথা বলার সুযোগ পেয়েছেন, এই সুযোগ মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নেতৃত্বাধীন দল তৃণমূল কংগ্রেস তাকে করে দিয়েছে। আজ যিনি যে মন্তব্য করলেন বা করে চলেছেন, সেটা কিন্তু তার দলনেত্রীকে অপমান করার সমান। তিনি তৃণমূল কংগ্রেসকে অবজ্ঞা করছেন, তিনি অনুশাসন মানবেন না, এই ধরনের বার্তা দিচ্ছেন। তাহলে অতএব তার বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা এই মুহূর্তে না নেওয়া হয়, তাহলে আগামী দিনে তার মতো আরও অনেকেই হয়তো বসে আছেন যারা এই দলটার বিরুদ্ধে দাঁড়িয়ে অনেক রকমের মন্তব্য করবে, এবং এর সম্পূর্ণ দায়িত্ব এবং সম্পূর্ণ যে দলীয় চরিত্র, দলীয় রূপ, সেটা মানুষের কাছে নেগেটিভ যে জায়গায় নিয়ে যাবে, সেটার জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে। তৃণমূল কংগ্রেস এটা এন্ডোর্স করে না, তৃণমূল কংগ্রেস এই রাস্তায় হাঁটে না, তৃণমূল কংগ্রেসের নেত্রী এই বার্তা দেন না। অতএব আজকের দিনে দাঁড়িয়ে আজকে সুপ্রিমো হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে শোকজ করার যে নির্দেশ দিয়েছেন, এবং যদি তার সেই শোকজের তিনি ঠিকঠাক না দিতে পারেন, তাকে যে শাস্তিতে পড়তে হবে, এটাই হওয়া উচিত। এবং এই বার্তা যদি যায়, তাহলে আগামী দিনে 2026-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মানুষের প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা এবং তার যে সকলকে নিয়ে চলার যে বার্তা, সেটাই প্রতিষ্ঠিত করবে। তা না হলে কিন্তু যত দিন যাবে মানুষের কাছে কিন্তু এই ক্ষয়িষ্ণু রাজনীতির, ক্ষয়িষ্ণু মানসিকতায় তারা আগড়ে ধরবে, এবং শুভেন্দু অধিকারী যে ধরনের জিগির তুলছেন, তাতে কিন্তু এই হিন্দু মুসলমান ভোট পোলারাইজড হতে পারে এবং এর এফেক্ট পড়বে মানুষের ওপর, এটা কিন্তু বলাই যায়। ধন্যবাদ। কথা বললাম নিউজ রুম থেকে, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে। শুনিয়ে আপনাদের আরো একবার শোনাবো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ঠিক কি বলেছেন আজকে। অধিবেশন কক্ষে আপনার নাম করে বলেছেন, হ্যাঁ, এখনো পর্যন্ত কোনোদিন বলেননি যে এই কথার জন্য যোগী আদিত্যনাথকে পশ্চিমবাংলায় ঢুকতে দেবো না। কেন বলবেন? উনি সাংবিধানিক একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে, সেটা বলা